নমস্কার বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল 2024 এর পরীক্ষার্থী, তো তাদের জন্য ছোট্ট একটা আপডেট ছিল যে তোমরা অনেকেই আছো যারা ডেইলি যে সমস্ত কেসগুলি হাইকোর্টে উঠছে সেগুলি কিন্তু ফলো করছো বা লাইভ স্ট্রিম দেখছো। তো আজকে 31শে জুলাই আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কয়েকটা ইম্পর্টেন্ট কেস কিন্তু উঠতে চলেছে রিজার্ভেশন সংক্রান্ত, এবং মন্টু মান্না আর চন্দন ধারার যে কেস দুটি ছিল, যে দুটি গুরুত্বপূর্ণ কেস, যার কারণে অনেকে আমরা ভাবছি বা ভাবছে বলতে পারো যে রেজাল্ট আসতে দেরি হচ্ছে। তো এই কেসগুলি কিন্তু উঠতে চলেছে। তো দেখো, আজকের যে কস্ট লিস্ট অর্থাৎ 31শে জুলাইয়ের কস্ট লিস্ট কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। দেখো, এখানে ডেট দেওয়া রয়েছে 31শে জুলাই, ডেইলি কস্ট লিস্ট অ্যাপিলেটেড সাইডের কত নম্বর কোর্ট এটা না, এটা হচ্ছে তোমরা 24 নম্বর কোর্টের লাইভ স্ট্রিম দেখবে। তো লাইভ স্ট্রিমটা তোমাদের বলবো যে তোমরা নিজেরাই কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডের যে লাইভ স্ট্রিমগুলো দেখানো হয় সেখান থেকে দেখে নেবে, ইউটিউব থেকে। কারণ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নির্দেশ আসছে যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো ধরনের লাইভ স্ট্রিম সরাসরি সম্প্রচার করা যাবে না। তো কার বেঞ্চে কেসটা উঠতে চলেছে, দেখো বেঞ্চটা বসবে হচ্ছে সিঙ্গেল বেঞ্চ, 10:30 থেকে শুরু হবে, এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু কেসগুলি উঠতে চলেছে। তো চলো, কেসগুলি কত নম্বর সিরিয়াল নাম্বারে উঠেছে এবং কটা নাগাদ উঠতে পারে তার একটা আইডিয়া আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব। তো দেখো, এখানে একটা টাইম মেনশন ছিল যে বেঞ্চ স্টার্ট হচ্ছে কটা থেকে, 10:30 থেকে, ঠিক আছে। তো 10:30 থেকে বেঞ্চ স্টার্ট হবে এবং তারপরে অরিজিনাল জুরিসডাকশন যে আছে সেই অরিজিনাল জুরিসডাকশন কিন্তু 11:30 পর্যন্ত চলতে থাকবে। তারপরে যে কেসগুলি আসবে তার মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের দুটো কেস রয়েছে। দেখো, এই যে অ্যাপিলেটেড মোশনে তো 11:30টার পর কিন্তু আমাদের কি এই যে অ্যাডজর্ন মোশন যে আছে সেখানে আমাদের দুটো কেস রয়েছে। একটা হচ্ছে WPA 7317, যেটা হচ্ছে আমাদের মন্টু মান্না ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা কেস, এবং আরেকটা রয়েছে WPA 7318, যেটা কিনা চন্দন ধারার কেস। চন্দন ধারা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। তো এই কেস দুটি কিন্তু উঠতে চলেছে আজকে। তাহলে বুঝলে তো তোমরা যে এই দুটি কেসই কিন্তু অ্যাডজর্ন মোশনে রয়েছে, এবং এর গত যে শুনানিটা হয়েছিল সেখানে কিন্তু মোটামুটি 30 থেকে 40 মিনিট কেসটা শোনা হয়েছিল। পিটিশনারদের যে উকিল ছিল অনিন্দ লাহিড়ী বাবু, তিনি কিন্তু মোটামুটি 30 থেকে 35-40 মিনিট কিন্তু কেসগুলি শুনিয়েছিলেন ম্যামকে। তো মোটামুটি কেসটা নিষ্পত্তির দিকেই চলে যাচ্ছে যতটা সম্ভব। তো আজকে কেসের কি আপডেট আসে তার জন্য তোমরা সরাসরি যে আমাদের হাইকোর্টের লাইভ স্ট্রিম রয়েছে সেখানে চোখ রাখতে পারো। তো এই দুটি কেসের পাশাপাশি দেখো, এসটি রিজার্ভেশন সংক্রান্ত আরও কয়েকটি মামলা কিন্তু হাইকোর্টে হয়েছে, সেই কেসগুলো কিন্তু উঠছে। যার মধ্যে একটা দেখো, এই যে মিলন বেসরার যে কেস রয়েছে, সেই কেসটা, এই যে এসটি রিজার্ভেশন সংক্রান্ত এই কেসটার পাশাপাশি মোটামুটি এখানে আরও 1, 2, 3, 4, 5টা কেস কিন্তু একই সঙ্গে উঠছে, এবং এগুলি সবগুলি কিন্তু এসটি রিজার্ভেশন সংক্রান্ত। যেহেতু একই টাইপের রিজার্ভেশন সংক্রান্ত, তাই কেসগুলি কিন্তু কি করা হয়েছে, পরপর সিরিয়াল নম্বরে রাখা হয়েছে। তো এই কেসগুলি কটা নাগাদ উঠতে পারে, দেখো এখানে টাইম মেনশন করে দেওয়া হয়েছে হিয়ারিংয়ের জন্য, 2টো বা 2টোর পরে, অর্থাৎ লাঞ্চ ব্রেকের পরে কিন্তু এই কেসগুলি কিন্তু উঠতে চলেছে, ঠিক আছে। তো মোটামুটি তোমরা যে মিলন বেসরার যে কেসগুলি রয়েছে এসটি রিজার্ভেশন সংক্রান্ত, সেগুলি 2টোর পরে উঠছে। আর এইদিকে যেটা দেখলাম আমরা, যেটা মন্টু মান্না আর চন্দন ধারার কেস, এই কেসগুলি কিন্তু 11:30টার পরে উঠছে, ঠিক আছে। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।